জেলা প্রশাসকের অপসারণ, সব পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেটের সকল সড়ক প্রায় যানশূন্য হয়ে পড়েছে। ধর্মঘটের কারণে ৮ জুলাই মঙ্গলবার সকাল থেকে সিলেটের কদমতলী ও কামারগাঁও টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অনেক যাত্রী টার্মিনালে গিয়ে ভিড় করেন বাস কাউন্টারগুলোতে, কিন্তু বাস না পেয়ে হতাশ হয়ে তারা ফিরে যান। কাউন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তারাও যাত্রীদেরকে জানাতে পারেননি কবে ধর্মঘট প্রত্যাহার হবে। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। অবরোধ হয়েছে, আমরা তো জানি না, সবাই আমরা এখানে ভিড় রাখছি, গাড়ি চলেন না। আমরা তো জানতাম না যে অবরোধ, যদি আগে থেকে জানতাম তাহলে তো আগে আসতাম না এখানে। আসার পরে এখন তো কুমিল্লা যাইতে পারতেছি না, যে গাড়ির কারণে আটকে আছে। একদম গাড়ি নাই এখানে, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এখন এসে রাস্তায় এসে তো ভীষণ দুর্ভোগের মধ্যে পড়ছি। এখন যেতে পারবো কি পারবো না সেটা একটা অনিশ্চয়তায় ভুগতেছে। সকাল থেকে যাত্রী আর আমরা তো ধর্মঘট চলে বর্তমানে ধর্মঘট চলে এলে তো বর্ষ হইলা ধর্মঘট হয় না, আবার সমস্যার কারণে কিছু ধর্মঘট চলে। এগুলা যাত্রীদেরকে আমরা যাত্রীকে দিলাম, ধর্মঘট শেষ হয়ে গেলেও যাত্রী গাড়ি যাইব, রেগুলার কন্টিনিউ জেলা গাড়ি যায়, ওলা গাড়ি যাইব। ধর্মঘটের কারণে যানবাহন না চলায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থী। বৃন্দাবন কলেজে আমার পরীক্ষার কেন্দ্র, এখন যাইতাম কোনো গাড়ি সংযোগ নাই। এখন চেষ্টা করলাম যে কোনো উবার নিয়ে যদি যাওয়া যায়, বাস তো নাই। এটা একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইলো আমরা থেকে। আমরা স্টুডেন্ট হল যদি তারা ইলা শ্রমিক হল থেকে যদি তারা রাস্তার মাঝে গাড়ি একটা ইলে আমরা স্টুডেন্ট হল ক্লাস হইতাম, আমরা যদি একটা লস হইব তারা লসটা আমরা দিব কি? আমরা যদি ক্লাসও যাইতাম না পারি, আমরা লস তারা বরিয়া দিব নি? আমরা ক্লাস ওখানে স্টুডেন্ট হল তারা সার দেওয়ার দরকার আছিল। তারা যদি ধর্মঘট করতে চায়, তারা নিরাপত্তা চায়, তারা করতো। কিন্তু আমরা স্টুডেন্ট হল যে ক্লাসও যাইব, এটা তো আমরা দেওয়ার দরকার ছিল। এদিকে যাত্রীরা বাস না পেয়ে জরুরি কাজে অনেকে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা রিজার্ভ করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। তবে অন্য দিনের তুলনায় সিলেটে মাইক্রোবাস ও অটোরিকশা চলাচল ছিল কম। যেসব অটোরিকশা চলাচল করছে সেগুলো ভাড়া চেয়েছে দ্বিগুণ। পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ২৫ বছর, সিএনজি অটোরিকশা ও হিউম্যান হলারের ক্ষেত্রে ১৫ বছর, ইকোনমিক লাইন নির্মাণ প্রজ্ঞাপন বাতিল, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল এবং গণ ও পণ্য পরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, মিটার ফেরত ও ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে জব্দকৃত পাথর ও বালুর ক্ষতিপূরণ প্রদান এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার, সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করা। আমরা আমাদের দাবিতে অটল আছি এবং আমাদের দাবিগুলা যদি সুন্দরভাবে মেনে নেওয়া না হয় তাহলে এই দাবি সিলেট থেকে শুরু করে ৬৪টি জেলায় ছড়িয়ে পড়বে বলে আমি মনে করি। অনেক যাত্রী বাস না পেয়ে ভিড় করছেন রেল স্টেশনে, কিন্তু টিকিট না পেয়ে সেখান থেকেও তাদেরকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।